ইউটিউব প্ল্যাটফর্মে ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়ানোর জেনারেল নলেজ 7। বন্ধুরা, জেনারেল নলেজ 7 এই 7টা বিষয়ের উপরে যদি আপনি স্কিল না হতে পারেন, ডেভেলপ না হতে পারেন, তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আপনার চ্যানেলটা গ্রো করে নিয়ে যাওয়াটা অনেকই ক্রিটিক্যাল হবে। জেনারেল নলেজ 1, আপনি লং ভিডিও আপলোড করেন, লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করবেন সপ্তাহে 2 থেকে 3টা। কেননা ইউটিউব লং ভিডিওর থেকে শর্ট ভিডিওতে ইমপ্রেশন বেশি দেয়, শর্ট ভিডিওর দর্শক বেশি দেখে। যেখানে নাকি দর্শক বেশি দেখবে সেখানে ভিউ বেশি, ভিউ বেশি হলেই তো বোঝাই গেল সাবস্ক্রাইবার বেশি। জেনারেল নলেজ 2, মানে 2 নম্বর জেনারেল নলেজ। এটাও আমাদের ভালোভাবে বুঝতে হবে, মাথায় রাখতে হবে। আকর্ষণীয় একটা থাম্বনেল সেট করা। একটা থাম্বনেল মানুষের ব্রেনের আইকিউকে 3 সেকেন্ডের ভিতরে অ্যাট্রাকটিভ করতে হবে। জানি এখানে থাম্বনেল দেখেই বুঝতে পারে যে থাম্বনেলে যা আছে নিশ্চয় ভিতরে আরও কিছু একটা ভালো মতো কিছু একটা আছে। থাম্বনেলে যা লিখবেন, থাম্বনেলে যা দেখাইবেন, ছবি দিয়ে হোক লেখা দিয়েই হোক, সেটা দেখেই জানি দর্শক বুঝতে পারে যে এর ভিতরে কি আছে। ক্লিক দেওয়ার সাথে সাথে আরও একটা কথা মাথায় রাখতে হবে, কমসে কম ভিডিওর 50% দর্শক যাতে সেখানে অ্যাট্রাকটিভ হয়ে থাকে এমন কিছু আপনাকে শুরুর থেকেই বলতে হবে। তবেই ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এটা ভিডিওটা ভালো আছে, ইমপ্রেশন বাড়িয়ে থাকবে। ইমপ্রেশন বাড়াইবে তো দর্শক বেশি আসবে, ভিউ বেশি আসলে তো বুঝলেন সাবস্ক্রাইবার বেশি আসবে। থাম্বনেল আকর্ষণীয় করতে গিয়ে এমন কিছু ভুলভাল লিখবেন না যে থাম্বনেলে যা লিখেছি সেটা আমার ভিডিওর ভিতরে নাই। দর্শক ক্লিক দিবে, ভিতরে পাইবে না, চলে যাবে। রিচ কমে আসবে, ইমপ্রেশন কমিয়ে দিবে, দর্শক দেখবে না, ভিডিও বসে যাবে। এরকম করলে ভিডিওর বা চ্যানেলের রিচ সবসময় কমতে থাকবে। জেনারেল নলেজ 3 নম্বর জেনারেল নলেজের যে কথাটা, সেটি হলো আপনাকে ভিডিওর সাথে মিল রেখে ট্যাগ লিখতে হবে। ভিডিওতে কিছু একটা বলেছেন, ভিউজ কিভাবে বাড়াইতে পারি, বা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াইতে পারি, বা আপনি লিখেছেন ওয়াচ টাইম কিভাবে বাড়াইতে পারি, কিন্তু ট্যাগে আপনি তেমন কিছু লেখেন নাই। ট্যাগ সার্চ করলে যদি আপনার ভিডিওটা সামনে যায়, ট্যাগে আমি কি লিখে সার্চ করেছি তার দরুন যদি ভিডিও সামনে যায়, যদি ভিডিওর ভিতরে তা না থাকে, তাহলে সেই ভিডিওটা দর্শক দেখবে না। বা আপনি ভিডিআইকিউ ইউজ করেন, ভিডিআইকিউ থেকে অন্য ট্যাগ আপনি কপি করে নিয়ে আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সেটা বুঝে নিবে যে এটা অন্যের ট্যাগ। বারবার যদি আপনি একই ধরনের কাজ করেন, তাহলে আপনার চ্যানেলের রিচ কমিয়ে দিবে, ইমপ্রেশন কমিয়ে দিবে। সেজন্যই ভিডিওর সাথে মিল রেখে আপনাকে ট্যাগ লিখতে হবে। সেই ট্যাগটা আপনি কিভাবে লিখবেন, নিজের মাথাকে খাটাইতে হবে যে আমি যে ভিউজ কিভাবে বাড়াইতে পারি, এই কথাটা দর্শক কিভাবে লিখতে পারে, ভিউজ কিভাবে বাড়াইতে পারি নাম্বার 1, ভিউজ বাড়ানোর সেরা পদ্ধতি নাম্বার 2, ভিউজ বাড়ানোর উপায় নাম্বার 3, ভিউজ বাড়াইতে পারি কিভাবে নাম্বার 4, এই যে নাম্বার 4, এই যে নাম্বার 5, এই যে ভিউজ কিভাবে মানে ভিউজ নিয়ে যত প্রকারের উল্টাপাল্টা শব্দ আছে সবকিছু আগা পাছা করে এটা আগে দিবেন, ওটা পরে দিবেন, ওটা পরে দিবেন, এটা আগে দিবেন। এইভাবে আপনাকে ট্যাগগুলো রিসার্চ করে করে লিখতে হবে। দর্শক ভিউজ সম্পর্কিত কি প্রশ্ন ইউটিউব অ্যালগরিদমের কাছে তুলে ধরতে পারে সেগুলোই আপনাকে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে, আর নিজে ব্রেন খাটিয়ে সেটা বানিয়ে দিতে হবে। আপনি যদি অন্য কোনো অ্যাপসের থেকে বা ভিডিআইকিউ থেকে রিসার্চ করে আনেন, অন্য ট্যাগ কপি করে নেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম সেটা ট্র্যাক করে ধরে নিতে পারবে যে এটা অন্যের ট্যাগ ব্যবহার করতেছে বারবার করার দরুন আপনার চ্যানেলের রিচ কমিয়ে দিবে, ইমপ্রেশন কমিয়ে দিবে। জেনারেল নলেজ 4 নম্বর সাধারণ জ্ঞান আমাদের যেটা, সেটা হলো আপনাকে খুঁজতে হবে ভাইরাল টপিক। ভাইরাল টপিক কিন্তু মাঝে মধ্যে এসে থাকে, সবসময় কিন্তু আসে না। আপনি একটা ভাইরাল টপিক পেলেন, সেই ভাইরাল একটা টপিক দিয়েই আপনি অনেক কয়টা ভিডিও বানাতে হবে উল্টাপাল্টা করে। আজকে এই বিষয়ে বললাম, ওদিন ও বিষয়ে বললাম। একটা কথা, একটা গান ভাইরাল হয়েছে, সেই গানটা কে গাইছে, কোথায় পাইলো, তার সাথে সাথে রিয়াকশন ভিডিও কে বানাইছে, তারা কিভাবে গ্রো করেছে, বাস এই যে 2 দিনের 2টা ভিডিও হয়ে গেল। সেই জন্য ভাইরাল টপিক আপনাকে খুঁজতে হবে, ভাইরাল টপিক নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেটা নাকি মানুষের মুখে মুখে আছে সেটা থাপ করে ধরে এনে আপনি সেই টপিকে ভিডিও বানাইতে হবে। সেটা হতে পারে আপনার ব্লগ চ্যানেল, হতে পারে আপনার কুকিং চ্যানেল, হতে পারে আপনার ট্যাগ চ্যানেল, হতে পারে আপনার কিবি চ্যানেল। যেকোনো চ্যানেল হোক না কেন, আপনি ভাইরাল টপিক যদি পান বা খুঁজতে হবে, সেটাই এনে আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে। তবেই আপনি ভাইরাল টপিক মানুষের মুখে মুখে থাকবে, আপনার ভিডিওটা মানুষের মুখে মুখে চলে যাবে, দর্শক দেখবে, ইমপ্রেশন বেশি দিবে, রিচ বেশি পাইবে। দর্শক দেখবে মানে ভিউজ হবে, ভিউজ হইলে তো বুঝাই গেল সাবস্ক্রাইবার আসবে। তাহলে সাবস্ক্রাইবার ও ভিউজ আনার জেনারেল নলেজ 4। এখন আসবো জেনারেল নলেজ 5 নম্বর, যেটা সাধারণ জ্ঞান আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো রেগুলারিটি মেইনটেন্স। মানে রেগুলার ভিডিও দিতে হবে। আপনি যদি চ্যানেল করার শুরুর থেকেই সপ্তাহে একটা ভিডিও দেন, তাহলে আপনি সপ্তাহে একটা করে দিয়ে যান। আপনি যদি চ্যানেল করার শুরুর থেকেই সপ্তাহে 2টা ভিডিও দেন, 2টা করে দিয়ে যান। আপনি যদি চ্যানেল করার শুরুর থেকেই রোজ একটা ভিডিও দেন, একটা করে দিয়ে যান। আপনি সন্ধ্যাবেলা আপলোড করেন,
সন্ধ্যাবেলায় আপলোড করেন। আপনি দুপুরে আপলোড করেন, দুপুরে আপলোড করেন। উল্টাপাল্টা করবেন না, আজকে সন্ধ্যায়, কালকে বিকালে, ওদিন রাত্রে, ওদিন সকালে। আপনি সপ্তাহে ২ টা দিছেন, তারপরে রেগুলার দেওয়া ধরলেন। ১ সপ্তাহ দিলেন না। আপনি সপ্তাহে ২ টা দিছেন, তারপর সপ্তাহে ৫ টা করে দেওয়া ধরলেন। বা সপ্তাহে ২ সপ্তাহ দিলেনই না। এই যে রেগুলারিটি ফেল। তাহলে আপনার চ্যানেলের রিচ কমবে। কেননা YouTube অ্যালগরিদম আপনার চ্যানেলের জন্য কয়েকজন দর্শক সেট করে রেখেছে। তাদের একটা টাইম আছে। সেই টাইম মতো আপনি ভিডিও দিবেন, তাদের কাছে পৌঁছিয়ে দিবে। তাদের কাছে যখন পৌঁছে দিবে, তারা ওই টাইমে অ্যাক্টিভ থাকবে আর সে আপনার ভিডিও দেখবে। ৬ নম্বর জেনারেল নলেজে আছে, আপনার ভিডিওটা যতখানি লেন্থের হবে, আপনি যে ভিডিওটা বানাইতেছেন যতখানি লেন্থের হবে, সেই লেন্থের মাঝখানে কোন জায়গাটা সবথেকে ইন্টারেস্টিং কথা আপনি বলেছেন। এটা কিন্তু যে ভিডিওটা শুট করবেন, শুট করার আগেই কিন্তু আপনাকে ট্রায়াল দিয়ে আসতে হবে যে আমার ভিডিও যে আমি বানাইতেছি ৫ মিনিটের একটা ভিডিও বানাইতে কোন জায়গায় আমার মেইন টপিক আছে, মানে ইন্টারেস্টিং কথা আছে। যে জায়গায় নাকি আপনার লেন্থের মেইন টপিক মানে ইন্টারেস্টিং কথা আছে, সেই জায়গাটায় এসে আপনাকে দর্শককে রিকোয়েস্ট করতে হবে, ভাই যদি চ্যানেলে নতুন আছেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন টপিক পেতে, বা এই ধরনের ইন্টারেস্টিং টপিক পেতে। বা আপনি এই ধরনের বলতে পারেন যে এই ধরনের ইন্টারেস্টিং টপিক যদি আপনি নিতে চান, প্রতিনিয়ত দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। জেনারেল নলেজ 7, মানে ৭ নম্বর সাধারণ জ্ঞান। ৭ নম্বর সাধারণ জ্ঞানে বলতে পারি, ১ থেকে যে ৬ নম্বর পর্যন্ত আমি বলে আসলাম, প্রত্যেকটাই আপনি ধাপে ধাপে পালন করেছেন। সবকিছুই আপনি করেছেন। তবুও আপনার ভিউ সাবস্ক্রাইবার হবে না। কেন হবে না? ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়। কেননা আপনি যে প্ল্যাটফর্মে কাজ করতেছেন, এই প্ল্যাটফর্মে তো আমি একা কাজ করতেছেন না। হাজার, হাজার লোক আছে কাজ করতেছে। আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন, এই টপিকে তো আপনি একা কাজ করতেছেন না। হাজার, হাজার কনটেন্ট ক্রিয়েটর আছে এই টপিকে কাজ করার। তারা কি ধরনের কোয়ালিটি দিছে ভিডিওর, তারা কি ধরনের সাউন্ড কোয়ালিটি দিছে, তারা কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিছে, তারা কি ধরনের ভিডিও কোয়ালিটি দিছে। এই যে কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটির থেকে, ব্যাকগ্রাউন্ডের থেকে, ভিডিও কোয়ালিটির থেকে যত কিছু কোয়ালিটি আছে সবকিছু হাই প্রোফাইলের বানাইছে তারা। আপনি যদি লো কোয়ালিটির বানান, তাহলে দর্শক এত হাই কোয়ালিটির ভিডিও থাকতে আপনি লো কোয়ালিটি ভিডিও কেন দেখবে? দেখবে না। যখন দর্শক থাম্বনেল দেখে ক্লিক করবে, অল্প সময় দেখে ছেড়ে যাবে, তখন ইউটিউব অ্যালগরিদম বুঝবে কি এটা ভিডিওটা ভালো না। যখন ভালো না বুঝে নিবে ইউটিউব অ্যালগরিদম, তখন ইমপ্রেশন দিবে না, রিচ কমিয়ে দিবে। রিচ কমিয়ে দিলে দর্শক আসবে না। দর্শক আসবে না মানে কি? সাবস্ক্রাইবার হবে না। সেজন্যই ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এডিটিং কোয়ালিটি সবকিছু আপনাকে প্রপার করে আপনার জায়গায় যারা দাঁড়িয়ে কাজ করতেছে তাদের সামঞ্জস্য হতে হবে। মানে আপনাকে স্কিলটা ডেভেলপ করে তাদের সমানে, সমানে যেতে হবে। তারা যে ধরনের ভিডিও বানায় আপনাকে সেই ধরনের ভিডিও বানাইতে হবে। তবেই আপনার চ্যানেলে দর্শক আসবে। দর্শক আসলেই ইউটিউব অ্যালগরিদম ইমপ্রেশন দিবে। ইমপ্রেশন দিলে মানে ভিউজ, ভিউজ মানে তো বোঝা গেল সাবস্ক্রাইবার। তাহলে এই যে ৭ টা জেনারেল নলেজের কথা বলা হলো, যেকোনো কনটেন্ট ক্রিয়েটর এই ৭ টা মাথায় রাখতেই হবে। যদি ভিডিও ভালো লাগে, যদি এই ৭ টা টপিক ভালো লেগেছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন। আর আপনার যদি কিছু বলার মতো থাকে তাহলে কমেন্ট করেন। ঠিক আছে বন্ধুরা? আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে তো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই কি জানি? ঠিক আছে? তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাইতে থাকবেন। ঠিক আছে? দেখা হবে আপনার সাথে পরে আরো নতুন অন্য কোনো ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।